এই কথাটা টেডি শার্টের না, বাচ্চারা শার্ট পরতে পারে টেডি শার্ট। জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি, যে ট্রেন্ডিং একটা জিনিস, ট্রেন্ডিং টপিকটা নিয়ে আমি একটা ভিডিও করছি, ফানি ভিডিও, দ্যাটস ইট। কিন্তু মানে টেডি শার্ট কোনো কিন্তু খারাপ জিনিস না। আমি কখনো টেডি শার্টের এগেনস্টে ছিলাম না। আমার সাবস্ক্রাইবাররা টেডি শার্ট করে, আমি যদি ওই এগেনস্টে যে আমার ভিউ থাকবো। তো ওমর ভাইয়ের এই ভিডিও দেখে কিছু মানুষ ভাবতাছিল তাদেরকে নাকি ওমর ভাই পাইছে অনেক ভয়। আরে বুদাই, এটা ওমর, কোনো সোনার লোকাল হিরো মেরো নয়। Fucking ugly bitch. I'm gonna stab you to death. Play around with your blood. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সো আজকের ভিডিও টপিক কি তোমরা তো জানোই। এখন গাইস তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো এখন যারা ওমর ভাইকে হেড করে, হইতে পারে গাইস তারা মাথার বুদ্ধি পুটকিতে নিয়ে ঘুরে, আর নয়তো হইতে পারে গাইস এদের মাথায় কোনো বুদ্ধি নাই, সব গোবর দিয়ে ভর্তি। এই কথা টেডি শার্ট না, বাচ্চারা শার্ট পরতে পারে টেডি শার্ট। জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে একটা ভিডিও করছি, যে ট্রেন্ডিং একটা জিনিস, ট্রেন্ডিং টপিকটা নিয়ে একটা ভিডিও করছি, ফানি ভিডিও, দ্যাটস ইট। কিন্তু টেডি শার্ট কোনো কিন্তু খারাপ জিনিস না। আমি কখনো টেডি শার্টের এগেনস্টে ছিলাম না। আমার সাবস্ক্রাইবার টেডি শার্ট করে, আমি যদি ওই এগেনস্টে যে আমার ভিউ থাকবো। এখন গাইস তোমরা এই ভিডিওটা দেখে ভাবছো যে হয়তো বা ওমর ভাই ম্যাপ চাইছে, আসলে মোটো এই বিষয়টা এরকম না। এখন গাইস বাংলাদেশে তো অনেক এডিটরই আছে, কিন্তু গাইস ওমর ভাইয়ের এই ভিডিওটা যে এডিট করছে সে মনে করে যে মারাত্মক লেভেল এডিটর। এখন গাইস আমার কথা হলো যে এই লোকটা এত মারাত্মক লেভেলে এডিট করলো, তাকে কোনো উপহার দিব না, এটা কেন হয়? বুকাচোদা খানকির পোলা বাচ্চা, তুই কি এটাও জানোস না কোন জায়গায় কোন মিউজিক বসাইতে হয়? এখন গাইস এইসব বুকাচোদারা তো জানি না কোন জায়গায় কোন সব মিউজিক বসাইতে হয়। এখন গাইস এইসব বুকাচোদা গুলো পাবলিক মনে করে ওমর ভাই নাকি মাপ চাইছে লাইভে আসছে, মানে গাইস এইসব বুকাচোদা গো তো নোবেল দেওয়া দরকার। আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম, ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় মানে আলোচনা করছিলাম, ক্লিয়ার করছিলাম, মানে অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে মানে আমার নিয়ে আলোচনা হইতেছিল। এখন ওই লাইভটারে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডিগুলা ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইছে, মানে এমনই ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা চৈদ্য গোষ্ঠী মরে গেছে, এরকম একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিছে। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই, আমি মাপ চামু কী করতে, আমি কি কোনো ভুল করছি? আর আমি মাপ চামু কার কাছে? এই দুনিয়াতে কেউ কারো কাছে মাপ চাওয়ার সময় তো গাইস সবটাই তো বুঝতে পারলাম। আর গাইস শুনলাম যে কোন হিরো মেরো নাকি ঠেট দিছে। আরে বুদাই, পারলে কিছু কইরা দেখা, রোস্টের কাজ করছো দেখে রোস্ট ভিডিও বানাইছি। এখন তুই যদি ভালো কাজ করতি তাহলে কি তোরে রোস্ট করতাম, বা আমরা রোস্টাররা কি তোরে রোস্ট করতাম? আসলে তোরে নিয়ে কিছু বলার ইচ্ছা ছিল না, কিন্তু তুই ওমর ভাইয়ের নিয়ে কথা বলছো। আসলে বোকাচোদার বাচ্চা, এগুলা বাদ দে তো, ওমর ভাইয়ের নিয়ে আর কিছু বলিস না, মানে আর কাউকে নিয়ে বললে ওমর ভাইকে নিয়ে বলিস না। এখন গাইস আমি গর্ব করি যে আমি ওমর অন ফায়ারের ফ্যান। এখন গাইস তোমাদের কাছে কে সেরা জানি না, কিন্তু আমার কাছে ওমর অন ফায়ার সেরা। মানে গাইস ওমর ভাই মানে আগুন। আর গাইস এর আগে একটা ভিডিও দিছিলাম, তো সেই ভিডিও দেখলাম কিছু মানুষ কমেন্ট করতেছে যে ওমর ভাই নাকি ব্যান্ড। তো ভাই শোনো, মানুষ কখনো ব্যান্ড হয় না, তো এটা বলতে পারো যে ওমর ভাই মানে একটা আগুন। এখন গাইস আগুনে পড়লে তো সবারই জ্বলে, তো যারা কিনা জ্বলতেছে তো তাদেরকে জ্বলতে দাও, তো তারা জ্বললেই ভালো হবে, লাগাতে তাদের তলে। এখন গাইস হয়তো বা তোমরা বলতে পারো যে আমি ওমর ভাইয়ের বিরুদ্ধে যে কেন কোনো কথা বলি না। আসলে এসব খানকির পোলাগুলো বলি না, যারা কিনা বলে এক একটা শার্টের দাম 400-500 টাকা, না কিনতে পারলে বস্তি কাকা পাঞ্চুদেরা। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। আসলে গেছে আমি মনে করি যে ওমর ভাই এই ভিডিওটা বানিয়ে ভালো কাজই করছে। এখন গেছে ওমর ভাইয়ের জায়গায় থাকলে আমিও সেম কাজই করতাম, তো আমি মনে করি যে এখানে ওমর ভাই কোনো ভুলই করে নাই। তো তোমাদের কাছে কি মনে হয়, ওমর ভাইয়ের এই ভিডিওটা বানানো নাকি উচিত হয়েছে নাকি উচিত হয় নাই? তো কমেন্ট করতে পারো। গাইস আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রিয়রা ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।